কাতলা সর্ষে দিয়ে একটা রেসিপি করব, জানোই তো এই রেসিপিটা এত সুন্দর হয়েছিল। আমি এটা ফেসবুকে সার্চ করে পেয়েছিলাম, আর এত খেতে ভালো হয়েছিল। তো কিছুই করতে হবে না, নুন হলুদ দিয়ে ভালো করে কাতলা মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে ওর একটুখানি পেঁয়াজ, আলু, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে নেব। তারপরে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছিলাম, আমি খুব সামান্য অয়েল দিয়ে ফ্রাই করেছিলাম। তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি তারপরে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। যে কোনো একটু বাদামি কালারের পেঁয়াজটা যখন হয়ে আসবে, তারপরে তোমরা এখানে আলুটা দিয়ে দেবে। তারপরে ওটার সাথে আলুটাও ভালো করে ভাজা হয়ে যাবে। তারপরে টমেটোটাকে দিতে হবে, লাস্টে একদম টমেটো দিতে হবে, কেন টমেটোটা গলে যায় যেহেতু। তারপরে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেটা একটু কালো সর্ষে আর একটু তিল সামান্য দিয়েছিলাম। মানে কালো সর্ষেটা যেহেতু তেতো হয়ে যায়, ওই জন্য আমি অল্প দিয়ে তারপরে আমি পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে তারপরে আমি কিছুক্ষণ যখন ভাজা ভাজা হয়ে গেল, তারপরে আমি লাস্টে এই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে রেখে দিয়েছিলাম, খুব বেশিক্ষণ রাখিনি। এরকম পেঁয়াজগুলোকে দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি একদম যখন সফট হয়ে গেছে, তারপরেই আমি পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আর সিম্পলি এটা এত সুন্দর টেস্টি খেতে হয়েছে যে আমি তো ভাবছিলাম এটা কেমন খেতে হবে, কিন্তু না, এটা খুবই ভালো খেতে হয়েছিল। আর এরকম রান্না যদি পেতে চাও, আমার ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।